2025 সালে বিজনেস কিভাবে খুঁজবেন? 2025 সালে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা বেস্ট এবং ইম্পোর্টেন্ট হতে চলেছে। সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন যে বিজনেসটি দেখতে পেতেছেন আপনারা চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন। এখন যে বর্তমানে আপনারা বিজনেস দেখতে পেতেছেন আপনারা চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন। বর্তমানে এখন এই ধরনের বিজনেস চলতেছে বেশি। আপনারা চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন। তো এগুলোর ভিতরে আপনার কোন বিজনেসটা পছন্দ? আপনি চাইলে যেকোনো বিজনেস করতে পারেন। দেখেন এখানে কোনো আ যেকোনো বিজনেসই আপনি করতে পারবেন। তবে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোনটা পারবেন এবং আপনার কোনটার প্রতি আইডিয়া আছে। মেনে হলো ব্যাপার আমার অনেক ভাইরা আছে জানি না এবং বুঝি না যে আমরা কিভাবে একটি ব্যবসা শুরু করব এবং কিভাবে আমরা একটি বিজনেস শুরু করব। এগুলো যদি আপনাকে শুরু করতে হয় তাহলে আপনাকে একটু পিছনের দিক যেতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, রবিউল ভাই এটা আবার কেমন কথা? দেখেন ধরে নিন আপনি একটি মুদি দোকানের ব্যবসা করবেন। তো বর্তমানে আপনারা যে ব্যবসাটা দেখতে পাইতেছেন, এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে কি করতে হবে? হয়তো তাদের সাথে আলাপ করতে হবে কিংবা উঠতে হবে, আপনাকে জায়গা খুঁজতে হবে, আপনার কিছু টাকা থাকতে হবে। তারপর আপনার কিছু প্রয়োজন দোকানে মাল ওঠানোর জন্য। পরে কাস্টমারের সাথে লেনদেন করবেন। এভাবেই বিজনেস করে অনেক ভাইরা আছে টাকা ইনকাম করতেছেন। কিন্তু আপনি চাইতেছেন একটু অন্যরকমভাবে। ২০২৫ সালে যারা নতুন আইডিয়া ব্যবসার জন্য খুঁজতেছেন এবং বুঝতেছেন না যে আপনারা কোন ব্যবসাটা করা উচিত, আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "না ভাই, আমাদের যাতায়াত করা এবং আমাদের ফুটপাতে কিংবা অনেকেই আছে না, থাকে না যে কোনো ঝামেলার ভিতরে জড়াইতে চায় না। তারা চাইতেছেন এক জায়গায় বসে স্থায়ীভাবে ব্যবসা করার জন্য। তারা চাইলে এই ধরনের মুদি দোকানের ব্যবসা করতে পারবেন। আচ্ছা এই ধরনের ব্যবসা করতে গেলে আনুমানিক কত টাকার প্রয়োজন? দেখেন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার কত টাকা পুঁজি আছে। যেরকম অনেকে থাকে যে আপনার ২০,০০০, ৫০,০০০ এবং ১,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ এবং আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার কত টাকা পুঁজি আছে। সেটার উপর আপনি চাইলে এই ধরনের একটি বিজনেস করতে পারেন। অনেক ভাইরা আছে আবার দেখবেন যে এগুলোর ভিতরে থেকে ফুটপাতে ব্যবসা করতে চান। আচ্ছা ফুটপাতে যদি ব্যবসা করতে চান তাহলে আপনার কিরকম পুঁজি লাগবে? যেরকম আপনার ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকার ভিতরে আপনি যেকোনো ব্যবসা করতে পারেন। এভেইলেবল তো বর্তমানে ওয়াজ মাহফিলে আপনার ব্যবসা চলতেছে। আপনি যেকোনো বিজনেসই করতে পারেন। আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ব্যবসাটা করবেন। মেনে হলে ব্যাপার না আমরা অনেক ভাইরা আছে বুঝি না যে কোন ব্যবসাটা করা উচিত। দেখেন ২০২৫ সালে যদি আপনি একটা বিজনেস করতে চান তাহলে সেটার উপর রিসার্চ করে তারপর আপনাকে ব্যবসা করতে হবে। অনেক ভাইরা আছে পড়ালেখা একটু কম বুঝে। মানে আমি বাংলা কথা বলতেছি যেরকম অনেক ভাইরা আছে না যে সাদাসিধা মানুষ গ্রামগঞ্জে বসবাস করে। তারা চান না যে কোনো ভেজালের ভিতরে। তারা শর্টকাট এনে শর্টকাট ব্যবসা। যেরকম আপনার পাইকারি দোকানের থেকে এনে ডাইরেক্ট আপনার যেরকম ৳২০ কিংবা ৳২৫, ৳৮০, ৳১০০ কিনা সে ৳১০ ৳২০ লাভে মালটা ছেড়ে দিবে। হ্যাঁ, আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। তবে এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে মেলায়, মেলায় ওয়াজ মাহফিলে যেখানে কোনো জায়গায় মেলা হয় তারা সেই ধরনের বিজনেস করতে পারেন। এবার কথা আসতেছে যে আপনি ২০২৫ সালে যদি একটু মুদি দোকানের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার আনুমানিক কত টাকার পুঁজি লাগতে পারে? প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি এবং প্রত্যেকটা মালের দাম বেশি এবং প্রত্যেকটা জিনিসের প্রতি দামটা বেড়ে গেছে। যেরকম আপনি আমাকে বলতে পারেন যদি নাম্বার ওয়ান মুদি দোকান যদি আপনার যেকোনো জায়গায় আপনি ব্যবসা করেন না কেন সিগারেটের আপনার প্রয়োজন হয়। এই জিনিসটাই হিউজ পরিমাণে টাকা লেগে থাকে। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন আমি ফুল দেখাবো না তার কারণ একটু ঝামেলা হয় কপিরাইটে। যার কারণে আমি দেখাইতে পারতেছি না। কিন্তু এই ধরনের বিজনেস করতে গেলে এই ধরনের প্রোডাক্ট রাখতে হলে আপনাকে হিউজ পরিমাণে টাকা রাখতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার চালান এবং পুঁজি অল্প। আমার কাছে তো অত টাকা নাই। তাহলে এই ধরনের ব্যবসা আমি আপনার পাশাপাশি অল্প করে সামান্য পরিমাণ। কিন্তু বর্তমানে এটার প্রতি কোনো লাভই নেই। সামান্য পরিমাণ লাভ কিন্তু পুঁজি লাগে প্রচুর পরিমাণ। কইলে ভাই অবাক হবেন যে আমরা বর্তমানে আমি গ্রামের বাড়িতে আছি। বাট আমি যখন মাল কিনতে যাই দোকানে তখনই আমি হিমশিম খেয়ে যাই। যদিও আমি অল্প টাকার মাল কাটি তারপরেও দেখা যাইতেছে টাকার অনুযায়ী প্রোডাক্টের সাথে মিল হয় না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সেটা আবার কিরকম? যেরকম বর্তমানে কার্টন করতেছে এখনই কোম্পানি বাজারের রেটটা নির্ধারিত করে দিয়েছে। অনে আসলে অনেকেই বলতে পারেন যে আসলে কত টাকা করছে দেখেন ডারভির যে সিগারেটটা সেটা হচ্ছে আপনার ৳১১০০ মতন করেছে। আর আপনার অন্যান্য যে প্রোডাক্টটা আছে আমি সেগুলার দামটা এখন পর্যন্ত শুনিনি। তবে এটা আপনার কোম্পানির যে রেটটা আছে সেটা আরকি বলে দিয়েছে। আমি শুনলাম আরকি গতকালকে। আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা আমি সেটা জানি না। তবে আপনারা একটু রিসার্চ করে দেখবেন যে আসলে আমি সঠিক বললাম নাকি বেঠিক বললাম। যদি মিথ্যা হয় তাহলে আমি তাকে যেয়ে আবার বলতে পারব। এবার প্রশ্ন আসতে পারে যে আপনি কোন ব্যবসাটা করবেন?
দেখেন, প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি এই কথাটাই বলে থাকি যে ভাই ব্যবসার উপরে কোনো কিছু নাই। আপনি যেকোনো বিজনেস করতে পারেন এবং যেকোনো ব্যবসায় আপনি করতে পারেন। তবে আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে কোনটার প্রতি আপনার আইডিয়া আছে ভালো। আচ্ছা, আপনি কি মুদি দোকানের ব্যবসা করতে চান এই ২০২৫ সালে? তাহলে এটার প্রতি কি আপনার কোনো আগ্রহী আছে এবং আইডিয়া আছে? মেন হচ্ছে আইডিয়া, অভিজ্ঞতা। আপনার ভিতরে যদি আইডিয়া থাকে, অভিজ্ঞতা থাকে তাহলে সেই ব্যবসা থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন এবং অনেকটা আইডিয়া যদি থাকে তাহলে আপনার জন্য কোনো ব্যাপারই না। আর যদি আপনি একটু কম বুঝেন, সাদাসিধা মানুষ হন, তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। সেগুলো আমি একদম ক্লিয়ার করে দিতেছি। বাট এই যে একটা বিষয় দেখেন, ফার্স্ট টাইমে যদি আপনি একটি মুদি দোকানের ব্যবসা করতে চান, তাহলে হতে পারে আপনার গ্রামগঞ্জে, হতে পারে শহরে, হতে পারে যেকোনো পজিশন জায়গা হতে পারে। আপনি যেখানেই দোকানটা দিবেন না কেন, আপনার নির্ধারিত একটা প্রফেশনাল একটা জায়গার প্রয়োজন হবে। লোকেশন যেটা মানুষ আনাগোনা করে বেশি, সেখানে আপনাকে বেছে নিতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে এই দোকানের অ্যাডভান্স। আপনার নিজস্ব যদি দোকান হয় তাহলে কোনো কথা নাই। কিন্তু অ্যাডভান্সটা আপনার অনেকটা পুঁজি লাগতে পারে। যেরকম হতে পারে বর্তমান এই ২০২৫ সালে ৫ থেকে ১০ লক্ষ টাকা অ্যাডভান্স লাগতে পারে। তাহলে আপনার ওরকমভাবে আপনার পুঁজিটাও লাগবে। যেকোনো বিজনেস করতে গেলে টাকার প্রয়োজন আছে। কিন্তু এই মুদি দোকানের ব্যবসা করতে গেলে এত টাকার প্রয়োজন, মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে, আমরা তো গ্রামগঞ্জে ব্যবসা করবো। হ্যাঁ, তাহলে আপনার জন্য বেস্ট একটা অফার আছে। সেগুলো কিরকম? দেখেন, যদি আপনি গ্রামগঞ্জে ব্যবসা করেন তাহলে আপনার এত টাকা প্রয়োজন এবং এত টাকা পুঁজি লাগার দরকার নাই। আর এত টাকা লাগবেও না। হতে পারে আপনার নিজের একটা ২০ থেকে ৩০,০০০ টাকার ভিতর একটু ঘর তুলছে। বাট ঘর একটু কমপ্লিট করছেন। ঘর কমপ্লিট করার পরে তারপরে আপনি একটি বিজনেস শুরু করে দিয়েছেন। পাইকারি দোকানে গেলেন, পাইকারি দোকানে থেকে মাল এনে কাস্টমারের সাথে লেনদেন করতেছেন। হ্যাঁ, তবে একটু রিকোয়েস্ট করে বলতেছি, আপনি বাকিতে লেনদেন করবেন না। যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনার জন্য অনেকটা মহা বিপদ হয়ে দাঁড়াতে পারে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, "রদুল ভাই কিরকম বিপদ?" যেরকম ফার্স্ট টাইমে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাটা বলে থাকি যে, "ভাই শুরুর থেকে কাউকে বাকি দিবে না।" আমার হিউজ পরিমাণে টাকা পড়ে আছে। বাকি টাকা আমি সেগুলো উঠাইতে পারতেছি না। ব্যবসার কিছু নিয়মকানুন আছে, রুলস আছে, সিস্টেম আছে। যাতে আপনি শুরুর থেকে যদি কারো সাথে লেনদেন করেন বাকিতে, তাহলে ওই টাকা কখনো উঠবে কিনা আল্লাহ পাকই ভালো জানেন এবং কোনো গ্যারান্টি নেই। আর যদি আপনি একটু চাপিয়ে, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আশপাশে যে দোকানগুলো আছে তারা তো বাকি খাইতেছে এবং তারা তো বাকি লেনদেন করতেছে। তাহলে যদি ফার্স্ট টাইমে আমি একটু নতুন দোকান দেই, ব্যবসা শুরু করি, তাহলে তো আমার কাছে ওরকমভাবে কাস্টমাররা আসবে না। হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে। তবে আপনাকে একটু কড়াকড়ি হতে হবে। ব্যবসা করতে গেলে একটু যদি সচেতন, একটু যদি কড়া না হন, একটু যদি আপনি যদি ওরকম ভাবেন, শক্ত না হন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। আর ব্যবসা আপনার জন্য না। ব্যবসা এরকমই একটা জিনিস, যখন আপনি শক্ত, মজবুত হয়ে যদি ব্যবসা করতে পারেন, যেরকম কারো সাথে খাতির করতে পারবেন না এবং অনেকেই থাকে না মানবতা বেশি করে ফেলেন। তারাই মহাবিপদের ভিতরে পড়ে যান। যেরকম একটা লোক আসলো, হতে পারে আপনার আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার, বন্ধু-বান্ধব যেই হোক না কেন, মামা, খালু, চাচা। দেখা যেতেছে আপনি তার সাথে এরকমটা করলেন যে তার সাথে একটু খাতির জমিয়ে, বাট ওইভাবে আপনি ব্যবসার দিকে না দাঁড়িয়ে, যদি হতে পারে ভাই ব্রাদার, বন্ধু-বান্ধব, ওইদিকে যদি আপনি বাকি টাকা ঢেলে দেন, তাহলে ওই টাকা আজও উঠবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানেন এবং আপনিই জানেন। তবে আমি বলতে চাই কোনটা, এগুলো কোনো কিছু করার দরকার নাই। আপনি বাকিতে লেনদেনই করবেন না। ডাইরেক্ট টোটালি অফ। না, ভাই আমার দোকান আছে, আমি ব্যবসা করতেছি, বাকিতে লেনদেন করতে পারিস না। হ্যাঁ, ওখানে বাকি দিচ্ছে, আপনি ওখানে যান। বাট অমুকে বাকি দিতেছে, ওখানে বাকি খেতেছে না, আপনি ওখানে যান। বাট আমার কাছে থেকে খেতে হলে প্রথম কয়েকদিন আপনি নগদ টাকা, হ্যাঁ, যদি আপনি এটা করতে পারেন যে বাকি ছাড়া যখন দেখবেন যে আপনার ব্যবসাটা চলতেইছে না, তখন আপনাকে কি করতে হবে, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, যাবতীয় ৪ সপ্তাহ, ১ মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, দেখতে হবে আসলে কোন কাস্টমারটা কিরকম। আমি আবার এইগুলো বলে রাখি, শুধু খালি এগুলো দেখলেই হবে না। যারা দেখবেন রোজ ইনকাম করে এবং মাসিক ইনকাম করে, আপনি চাইলে তাদেরকে দেখে শুনে বেছে করে, বাছাই করে দেখবেন যে যাদের লেনদেন ভালো, ওয়াদা ভালো এবং ঠিকঠাক মতন লেনদেন করতেছে, খাবার পরে টাকাগুলো দিতেছে, তাদেরকে আপনি দিতে পারেন। অনেকেই আছে ফুটপাত করে ৫০০-১,০০০ টাকা খেয়ে ফেলে আপনাকে দিয়ে দেয়, নেক্সট টাইমে আর ও আপনার দোকানের সামনে আসবে না। এরকম থাকে। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। কিন্তু মুদি দোকানে অনেক ধৈর্য লাগবে, অনেক সহ্য লাগবে।
কাস্টমারের কথা শুনতে শুনতে আপনার কান জ্বালাফালা হয়ে যাবে, যে কোনো ব্যবসায়ী করেন না কেন। একজন এরকমই একটা কথা বলছে, তখন আপনার মেজাজটা অনেকটা গরম হয়ে যাবে, না সেগুলো করা যাবে না। যদি আপনি ধৈর্য সহ্য করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, তাহলে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না। মেনই হচ্ছে কোনটা, যে আপনার ভিতরে ধৈর্য ধরতে, মেন যদি আপনি ধৈর্য যদি ধরতে পারেন, তাহলে আপনি সেখান থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অনেকে আছে অসহ্য হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে দেখবেন যে সে আস্তে আস্তে ধীরে ধীরে পিছু হয়ে যায়। ব্যবসায় আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, মেন হচ্ছে ধৈর্য ধরতে হবে। আর যদি আপনি ধৈর্য ধরে কষ্ট করে ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর আমি আরো কিছু কথা বলি, যেরকম এখন বর্তমানে অনেক ভাইরা আছে চান যে ভাই মন বদলায়। মন বদলায় বলতে কিরকম? গতকালকে আমি একটা জায়গায় গেছি ব্যবসা করার জন্য। এখন সে ভাই যেরকম আপনার চটপটি, হালিম এই ধরনের বিজনেস করতেছে। মানে সে এই ধরনের প্রফেশনাল ব্যবসা করতেছে। এখন সে নাকি আগে পুরাতন কিছু পোশাক-আশাক নিয়ে ব্যবসা করত। সে বলতেছে আমার এই ব্যবসাটা ভালো লাগতেছে না, আমি ওই ব্যবসাটাই করব। যেহেতু সে করছে এবং আইডিয়া আছে, সে এখন বলতেছে আমি যদি চাইতাম তাহলে এই ধরনের একটি ব্যবসা করার জন্য। হ্যাঁ, যদি এই ধরনের এরকম যারা মন বদলে ব্যবসা করেন, দেখেন ব্যবসার ভিতরে এরকম একটা সিস্টেম থাকা ভালো। হ্যাঁ, আপনি করতে পারেন। যদি আপনি ওইটার ভিতরে যদি কোনো কিছু বোঝেন এবং অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি করতে পারেন। আর যদি অভিজ্ঞতা না থাকে, আইডিয়া না থাকে, তাহলে করার দরকার নেই। যে কোনো একটা জিনিস দেখবেন মানুষে একভাবে ব্যবসা করে যায়। যেরকম যারা ছোলা বুট, বাদাম বুট, তারপরে মোনাক্কা, যারা ফুটপাতে ব্যবসা করেন, তারা দেখবেন ১২ মাস কাল সিজনাল আনসিজন নাই, মুন্দা সিজন নাই, সবসময় একভাবে ব্যবসা করে আসতেছেন। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। সবসময় আমি একটা কথা বলতে চাই লাস্টে যে আপনারা যে কোনো ব্যবসা করেন না কেন, আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। একটু কষ্ট করে যদি ব্যবসা করতে পারেন, সেখান থেকে সাকসেসফুল এবং হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে কোনো ব্যবসায় আপনি টিকে থাকতে পারবেন না। তবে ২০২৫ সালে ব্যবসা করতে গেলে আপনার কিছু টাকার প্রয়োজন। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আর আমি এই কথাটা বলে রাখি, কারো কাছে হাওলাত করে এবং কারো কাছে থেকে সুদি, কিস্তির উপরে লোন নিয়ে কখনো ব্যবসা করবেন না। তা না হলে দেখবেন যে আপনি বিপদে পড়ে যাবেন। ওই টাকা শোধ করবেন নাকি আপনার ব্যবসা সামলাবেন। আজকে যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথাই ছিল গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কথা ছিল অনেকটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথাই ছিল অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের জন্য উপকারিত ভিডিও ছিল। এই ভিডিওটি যদি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। তারা দেখে যেহেতু অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।